في كتاب مكنون لا يمسه إلا المطهرون মহিমান্বিত কোরআন যেটা এটা লা ইয়ামাসসু এটা পাক পবিত্রতা ছাড়া তহারত হাসিল ছাড়া এটাকে স্পর্শ করিও না এই কথা বলা হয়েছে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও তাহলে তহারতের ঘোষণা কোরআন শরীফে আছে। তাহলে এখন তিনটা তহারতের ঘোষণা কোরআনের আয়াত থেকে দিলাম। একটা সূরা বাকারা 222 নম্বর, আল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়া ইউহিব্বুত তাওয়াবিন। লামাসজিদুল উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউম, ওই কুবা মসজিদ নির্মাণ এটা পাক পবিত্রতা হাসিলের আয়াত এটাও। তারপরে আরেকটা যেটা আয়াত দিলাম সূরা ওয়াকিয়া 77-79 নম্বর আয়াতে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটাও তাহারত বা পবিত্রতা হাসিলের জন্য, এটাও কোরআনের আয়াত। আরেকটা আয়াত দেব সূরা মুদ্দাসসির, কোরআন শরীফ 29 পারায় মুজাম্মিলের পরে মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করার জন্য, আপনি সতর্ক করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুদ্দাসসির মানে হে বস্ত্র জাপিয়ে বস্ত্র আবৃতকারী উঠুন, আপনি কুম ফাআনজির আপনি উঠুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রবের মহত্ব ঘোষণা করুন, ওয়া সিয়াবাকা ফাতাহহির আপনার কাপড় পরিষ্কার রাখুন, পরিষ্কার করুন। তাহলে এখানে পরিষ্কারের জন্য 4টা কোরআন শরীফের আয়াতের দলিল দিলাম। আপনাকে পরিষ্কার হতে হবে, তাহারত হতে হবে। পরিষ্কারের মধ্যে আমি আগে একবার বলেছি, পরিষ্কারের মধ্যে শুধু পরিষ্কার হতে হলে হবে না, বরঞ্চ পবিত্র হতে হবে। যেমন শরাব পরিষ্কার পবিত্র নয়, পেশাব পরিষ্কার পবিত্র নয়। এই জন্য পবিত্রতা অর্জন এটাই ইমানের অংশ। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ নয়, পবিত্রতাই ইমানের অংশ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অংশ বা ইমানের অঙ্গ। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা হাদিসের মাধ্যমে হযরত আবু মালিক আশআরী বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অংশ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বা আল্লাহর প্রশংসা করা মানুষের আমলের পাল্লাকে পরিপূর্ণ করা। তামলাউল মিজান আমলের পাল্লাকে পরিপূর্ণ করা। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান ও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুইটি বাক্য এর সওয়াব আসমান জমিনের মধ্যে যা আছে তাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে ওয়াসসালাতু নূরুন ওয়াসসাদাকাতু বুরহান, সালাত হচ্ছে জ্যোতি। আপনাদের জন্য আমাদের জন্য সালাত এটা জ্যোতি। তারপরে ওয়াসসাদাকাতু বুরহান, আর সাদাকা হচ্ছে প্রমাণ, দলিল। বুরহান মানে দলিল। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য হলো আলো, জ্যোতি। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আর কোরআন হচ্ছে তোমার পক্ষ থেকে তোমার বিপক্ষে এবং তোমার পক্ষে এটা একটা বড় শক্তি, বড় একটা প্রমাণ। কুল্লুন নাস ইয়াবদু ফাবাইউ নাফসুহু ফামুতিকুহা ও মুবিকুহা, মানুষ প্রত্যেকটি মানুষ সকালে উঠে তার আত্মাকে ক্রয় বিক্রয় করা, তার আত্মাকে ক্রয় বিক্রয় করে এবং তাকে এভাবে মুক্ত করে, না হয় ধ্বংস করে। তাহলে একটা হচ্ছে ধ্বংস করা, আরেকটা হচ্ছে মুক্ত করা। তাহলে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, আত্মাকে ক্রয় বিক্রয় করা, এটা
হয়তো ধ্বংসের পথে যায়, নয়তো কল্যাণের পথে যায়। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের পথে অগ্রসর করুন, সবাই বলুন আমিন। তাহলে এখানে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা একটা তাসবিহ এই হাদিস থেকে আমরা শুনলাম। কোরআন শরীফ যে আমাদের জন্য দলিল, প্রমাণ্য দলিল, এটা আমরা শুনলাম। আর সালাত হচ্ছে আমাদের জন্য আলো, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আর সদকা যেটা, এই সদকাও হচ্ছে আমাদের জন্য প্রধান দলিল আল্লাহর কাছে, এটাও এই হাদিস থেকে আমরা জানতে পারলাম। এটা পবিত্রতার বাবের মধ্যে হাদিস এটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস আছে, যে একটু আগে বললাম যে ইবাদত কবুল হয়, যে কিভাবে ইবাদত কবুল হয়। عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم يقول لا تقبل صلاة بغير طهور ولا صدقة بغير قلول। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করেন না, পবিত্রতা ছাড়া আমল আল্লাহ কবুল করেন না। তাহলে দুইটা জিনিস এখানে আল্লাহ এই হাদিস থেকে, একটা হচ্ছে পবিত্র না হয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না, হারাম মালের সদকা আল্লাহ কবুল করবেন না। আমার কাপড়ে ময়লা, নামাজের দ্রুত দাঁড়াই গেলাম, তাহলে পবিত্রতা হাসিল হয় নাই। অথবা আমি ওযু করি নাই, তাহলে পবিত্রতা হাসিল হয় নাই, তাহলে এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তদ্রুপ হারাম মালের সদকা আল্লাহ কবুল করেন না। অপবিত্রতা, এটা কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। অপবিত্র হাসিল যেটা, সেটা পবিত্র না হলে এটা কঠিন শাস্তির সম্মুখীন হয়। এটা থেকে আমরা কাফের থাকবো না। আমাদের মধ্যে যদি পবিত্র হাসিলের জন্য কষ্ট করতে হয়, সেই কষ্টটা আমরা করবো, সচেতন থাকবো। যদি কাফের হই, অবহেলা করি, তাহলে আল্লাহর আযাবের সম্মুখীন হতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের মাঝখান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, অথবা কবরে শায়িত লোক দুইটির উপরে আযাব হচ্ছে এমন দেখলেন। এটার বড় কারণ কোনো মারাত্মক কিছু নয়, বরঞ্চ এই আযাবের কারণ হচ্ছে তারা এই দুইজন ছোট ছোট আমল, একটা হচ্ছে প্রস্রাবের পাক হওয়া থেকে সবসময় সচেতন থাকতো না, আরেকটা হচ্ছে সুগুলখুরি, মানুষের পিছনে লাগা। আমরা বলি যে ফিন মারো মানুষের পিছনে, অথবা তুষের আগুনে আগুন ছিটে দেওয়া, আগুনের মধ্যে তুষ ছিটে দেওয়া, এই মানুষের পিছনে পিন মারা, এটা হচ্ছে সুগুলখুরি। এই সুগুলখুরির আযাব আর অপবিত্রতার আযাব দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এই দুই ব্যক্তির কথা। এটা কেমনে হবে? এখন আমার পানি নিতে কষ্ট হবে, কাপড়ে পড়বে, প্যান্ট যেটা পরছি প্যান্টটা খুব টাইট, বসা যাচ্ছে না, দাঁড়িয়ে প্রস্রাব করলাম, পানি নেওয়ার সুযোগ হয় না।